প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই আমন্ত্রণ জানাইলাম আমরা ও ভিডিও দেখার লাগে আমরা সুনামগঞ্জ বাস স্ট্যান্ড বাস স্টেশন থেকে আপনারা দেখাইলাম যেখান থেকে বাস সিলেট যায়। এই সিলেট যাওয়ার যে বাসগুলো আমরা ওখান থেকে আপনারা আজকের এই ভিডিও দিলাম। আপনারা দেখো সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের অবস্থা এবং পরিস্থিতি। যদিও আজকে প্রচণ্ড গরম এবং রোদও খুব বেশি, তারপরও আমরা চেষ্টা করি আর আপনারা দেখানোর লাগে সুনামগঞ্জ বাস স্ট্যান্ড। প্রথমত বাস স্ট্যান্ড এলাকার বাস স্ট্যান্ডের আশপাশ এলাকা আমরা দেখাই। আপনারা দেখো বাস স্ট্যান্ডের আশপাশ এলাকা সদাগর মেনশন। আমরা আপনারা দেখলাম সুনামগঞ্জ বাস টার্মিনাল মানে বাস স্টেশন। সুনামগঞ্জ বাস স্টেশনের অবস্থা এবং পরিস্থিতির উপরে আমরা আজকের এই ভিডিও বানাইলাম। আমরা আছি সুনামগঞ্জ বাস কাউন্টারের সামনে আমরা যাইলাম। আপনারা অবশ্যই দেখবা যাত্রীদের অবস্থা এবং পরিস্থিতি কী। যাত্রীরা সামাজিক দূরত্ব বজায় রাখকেও তারা টিকিট সংগ্রহ করা। টিকিট সংগ্রহ চলের বিরতিহীন কাউন্টার সুনামগঞ্জ বাস টার্মিনাল। স্টেশনের অবস্থা এবং পরিস্থিতির উপরে আমরা আজকের এই ভিডিও বানাইলাম। বাস কাউন্টার আমরা সুনামগঞ্জ বাস কাউন্টার থেকে যে ভিডিও আপনারা দিলাম এটা অবশ্যই আপনারা দেখা যায় সামাজিক দূরত্ব বজায় মেনটেন করেও তারা কিন্তু এই বাসগুলা পরিচালনা করে। ভাই দেখতে আসুন আপনারা আপনারা সামাজিক দূরত্ব মেনটেন করিয়া স্বাস্থ্যবিধি মান্য স্প্রে আছে আরো আছে গ্লাভস ব্যবহার করা। আজ এই যে যারা যাত্রীরা খান্দাত বই থাকে বা এই যে তারা তো আসলে সামাজিক দূরত্ব মেনটেন করেন না। একজন যাত্রীর লড়ো টিকেট আর দুইজন বড় গাড়ির সাথে সাথে তুলে নিয়ে হ্যাঁ দুইজন যাত্রীর গাড়ি তুলে দিলেন। এখানে আপনারা কতটুকু দায়িত্ব পালন করা যে সামাজিক দূরত্বটা আসলে নিশ্চিত করতে পারা। হ্যাঁ পরিষ্কার করে আমরা যাত্রী সেবা নিয়ে যেত আমরা যাত্রী সেবা যাত্রী যাতে কোনো সমস্যা না হয় এটা সব কিছু আমরা খেয়াল রাখতে আমরা দূরত্ব রাখলাম। আপনারা আমরা টিকিট দিলাম দ্রুত বাজারে এখান থেকে কোন কোন জায়গাতে আপনারা বাস সার্ভিস দিলেন? সুনামগঞ্জ টু সিলেট। এটা আপনার তাপমাত্রা মাপার লাগেনি এটা আপনারা গাড়িতে যখন উঠাই আমরা তাপমাত্রা মাপতে উঠাই হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার কইরা তাপমাত্রা মাপতে তখন তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে কি তা করেন আপনারা? তাপমাত্রা যদি আপনারা যেটা আমরা রেস্ট নিয়ে আবার আমরা মাপি মাপতে যদি দেখা যায় এটা কন্ট্রোল হইছে তখন আমরা তান্তে গাড়ি যাত্রী বানাই নাইলে আমরা মেডিকেলের আওলা করি। প্রশাসন আছে এখানে প্রশাসনে আওলা করি প্রশাসনে কোন কবিত ব্যবস্থা। তাপমাত্রা যদি দেখা যায় নিয়মটা কি বেশি আছে তাহলে আমরা আপনারা যাত্রী গাড়ি তুলুন না। গাড়ি তুলিলে আমরা বয়ে রাখি রেস্ট
রেস্ট দেই, রেস্ট দেওয়া যদি দেখা যায় তাপমাত্রা কমে তাইলে আমরা যাত্রী বানাই, আর যদি না বানাই আমরা প্রশাসনে আওলা করি, প্রশাসন আছে কেন প্রশাসনে আওলা করি, প্রশাসনে বিল ব্যবস্থা নেই। আপনারা দায়িত্বশীল যারা আছেন আসলে দায়িত্বটা খুব গুরুত্ব সহকারে পালন করেন। সহকারে আমরা পালন করি। আমরা আরো খুশি হবো আপনারা এই যে ভিতরে যারা আছে যে সামাজিক দূরত্ব যেটা মেনটেন চলেন না, এগুলো আপনারা একটু খেয়াল রাখলে আরো সুবিধা হয় আর কি। যাত্রী কতজন তুলন গাড়ির? যাত্রী কতজন তুলন গাড়ির? আমরা 20 জন 21 জন। মানে 2 সিটে একজন করে? 2 সিটে একজন। এটা মেনটেন আছে তো? এখন মাস্ক ছাড়া যদি থাকে না কোনো যাত্রীর তাইলে আমরা গাড়ি আমরা টিকিট দিয়ে যাত্রী বানাই না। আমরা গাড়ির ভিতরটা দেখতে পারি। আমি তো অবশ্যই যাইমু। আমরা গাড়ির ভিতরটা যাই হোক আমরা আছি সুনামগঞ্জ বাস স্টেশন, আপনারা অবশ্যই দেখা একটা মিনিট যে বাসটা এই মুহূর্তে বাসটা রওনা দিব, আমরা এই বাসের ভিতরটা দেখলে আমরা বুঝতে পারবো আসলে কতটুকু সামাজিক দূরত্ব মেনটেন করা হয়। হ্যাঁ সবাই মাছ দেখেন সব যে আপনারা ভাড়া কত দিচ্ছেন এখান থেকে সিলেট? 60 টাকা। 160 টাকা। 160 টাকা ভাড়া দিচ্ছেন। এখানে কি আপনাদের কোনো বিমত আছে বা কোনো আপত্তি আছে? রিপোর্ট বলতে তো বর্তমান যে প্রেক্ষাপট, ঠিক আছে, এই প্রেক্ষাপটে যেহেতু চলতেছে এখন বাসগুলো, ঠিক আছে, আগে ভাড়া ছিল 100 টাকা, 100 টাকার যেহেতু 2টা সিট বুকিং করা হচ্ছে 160 টাকা। এতে আপনাদের কোনো আপত্তি নেই? বর্তমান প্রেক্ষাপটে আপত্তি নেই, আপনারা হয়তো নিরাপদে যেতে পারবেন। এটা এটাই ফ্যাক্টর। কিন্তু এখানে একটা যেন আপনার যদি করোনার প্রকোপটা শেষ হয়, হ্যাঁ। বাসটা যেন আগের জায়গায় আসে। না, এটা আমাদের সরকারের যে নির্দেশ আছে আপাতত এটা বা বিআরটিসি থেকে এটা আপাতত করা হয়েছে, তো সেটা আবার জায়গাতে নেওয়া যাবে। আপনি কই যাবেন? সিলেট যাবেন? যাই হোক এরা সব যাত্রী কিন্তু সিলেটে যাবে। আমরা সিলেট ঠিক যে মুহূর্তে বাসটি চালু হবে ঠিক সেই মুহূর্তে আমরা একদম বাস ফিল আপ হওয়ার পরে কিন্তু আমরা এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা দেখছেন যে এখানে কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় রেখেই কিন্তু সিটে যাত্রী বসানো হয়েছে, এতে কোনো ভুল নেই। তা আশা করছি সেটা আমাদের মেনটেন থাকবে অবশ্যই। এখানে কয়জন বসেছেন? এখানে দুজন থাকবে না? দুজন। আপনি কোন জায়গায় যাবেন? সিলেটে যাবেন। আপনারা কি রাস্তায় আর যাত্রী উঠান? কোনোভাবে উঠান না? ওকে, থ্যাংক ইউ। দেখি এখানে স্প্রে করছেন না? জীবাণুনাশক স্প্রে তারা কিন্তু সবাইকে দিয়ে একজন মহিলা রাস্তায় যাবে, উনি রাস্তায় যাবে, ওনার কাছে কোনো টাকা নাই, উনি মানে বিপদে পড়ছে, তারপরে আমরা মানবিক দিক দিয়া বিবেচনা করে আমাদের গাড়িতে সামাজিক দূরত্ব বজায় রাখে সেটা করতে হবে অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। মাস্ক ছাড়া গাড়িতে ওঠা যাবে না এবং মাস্ক ছাড়া টিকিট দেওয়া যাবে না, এটা বাসের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানলাম। অবশ্যই মাস্ক ছাড়া আপনারা উঠবেন না। আমরা অবশ্যই এই বাসটি আপনাদেরকে দেখালাম একদম শেষ মুহূর্তে। বাসটি যে সময় চালু হবে ঠিক পুরা ফিল আপ হওয়ার পরেই কিন্তু আমরা এখন দেখবেন আপনারা বাসটি চলে যাচ্ছে, কারণ এখানে 21 জন যাত্রী নিয়ে বাসটি সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমরা এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং কঠোর নিরাপত্তার সাথে কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু তারা এখান থেকে বাসগুলো পরিচালনা করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে। ম্যানেজার সাহেব আপনি? আচ্ছা, যাই হোক এখানকার ম্যানেজার যারা আছেন বা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু সব কিন্তু কন্টিনিউ এক পায়ে আমরা 41 সিটের মধ্যে আমরা 20 জন দিতেছি, 30 সিটা গাড়িতে আমরা 15 জন দিতেছি। 15 জন দিতেছে? হ্যাঁ, 2 সিটে একজন বসে, 2 সিটে একজন। মানে এটা আপনারা সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশের ভিতরে আছে? ভিতরে আছে। ঠিক আছে, আপনারা মাস্ক ছাড়া টিকিটও দিচ্ছেন না এবং অতিরিক্ত যাত্রীও দিচ্ছেন না? আপনারা দেখছেন যে এখানে প্রশাসনের লোকও কিন্তু রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই। এই ভাই আমরা একটু আপনার সাথে কথা বলি। আচ্ছা, যাই হোক অসুবিধা নাই। আমরা এখানে প্রশাসনের লোকও আছে, সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে কিনা সে বিষয়ে তারা খেয়াল রাখছেন এবং আশা করি এখানে প্রশাসনের লোক আছে এবং বাস স্ট্যান্ডের দায়িত্বশীল যারা আছেন তারাও খুবই ম্যানেজারবৃন্দরা আছেন যারা, তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন দক্ষতার সাথে। আমরা আশা করছি যদি এভাবে আমরা সবাই মিলে সচেতন থাকি তাহলে হয়তো বা আমরা এই মহামারী করোনা থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। সরকার যেটা বলেছেন যে সাময়িকভাবে বাস চালু করেছেন এটা দেখার জন্য যে আসলে বাস চালু করে বা গণপরিবহন চালু করার পর যাত্রীদের অবস্থা এবং পরিস্থিতি কী হয়
সেটা যদি আমরা 15 দিনের ভিতরে ভালো ভালো ফলাফল পাই তাহলে হয়তো এই বাসগুলো অব্যাহত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি। আশা করছি আমরা সবাই সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু আমরা চলবো এবং করোনা প্রতিরোধে আমরা অংশগ্রহণ করব। সরকারের নির্দেশ মানব, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ আমরা মানব। হ্যাঁ, টিকিট দেওয়া হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে। আপনারা দেখছেন যে এখানে কীভাবে ফাঁক ফাঁক করেই কিন্তু তারা টিকিট বিক্রি করছেন এবং অনেক চাল রেখে স্প্রে করে বিভিন্নভাবে জীবাণুনাশক স্প্রে মারার পর কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেট সুনামগঞ্জের বাস টার্মিনাল থেকে আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে পুলিশ প্রশাসন রয়েছেন, আপনারা দেখছেন পুলিশ প্রশাসনও কিন্তু এখানে গুরুত্ব সহ সাথে কাজ করছেন পুলিশ প্রশাসন। ভিউয়ার্স, আমরা এখানেই আজকের লাইভ শেষ করে দিচ্ছি। আশা করি আপনারা দেখলেন যে দায়িত্বশীল যারা আছেন তাদের সহযোগিতায় কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করেই বাসগুলো কিন্তু পরিচালনা করা হচ্ছে। আপনারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন এবং শেয়ার করুন। আমাদের সবাইকে সতর্ক করার আহ্বান জানাচ্ছি, মাস্ক ছাড়া কিন্তু আপনি বাসে উঠতে পারবেন না এবং বাসের টিকিটও পাবেন না, সেটা আপনাদেরকে জেনে রাখা দরকার। ধন্যবাদ।